হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2026 তোমাদের পরীক্ষা 7ই জুন। ব্যাপারটা একটু আনকন্ডিশনালি ট্রুথ। ঘটনা হচ্ছে যে তোমাদেরকে বলা হয়েছিল প্রথমে তোমাদের পরীক্ষা হয়তো জুলাই মাসে হওয়ার কথা ছিল, বাট নতুন সরকার এসে এই ব্যাপারটা এখানে চেঞ্জ করে নিয়ে 7ই জুন নিয়ে আসছে। আমি জানি না, গতকালকে থেকে হয়তো তোমরা অনেকেই প্যানিকড এই ব্যাপারটা নিয়ে, তোমরা অনেকে কমেন্ট করছো, ইনবক্সে এসে বলছো, বাট ব্যাপারটা হচ্ছে যে আমি নিজেও জানি না যে আসলে সরকারের যারা পলিসি মেক করতেছেন ওনারা আসলে কিভাবে এই জিনিসটা করতে পারেন। এখন দেখো, আমরা আসলে অনেক বড় অনিশ্চয়তার মধ্যে আছি। এক হচ্ছে যুদ্ধ চলতেছে ইরান এবং আমেরিকার সাথে। দ্বিতীয়ত ঘটনা হচ্ছে যে তোমার ফুয়েল এই ব্যাপারটা নিয়ে খুবই ক্রাইসিস চলতেছে। সো অনেক বড় অনিশ্চয়তা সামনের দিকে আছে। বাট তারপরও আমরা যদি ওর্স্ট কেস সিনারিও কল্পনা করি, তাহলে তুমি দেখতে পাচ্ছ তোমার পরীক্ষা 7ই জুন, অর্থাৎ এই মাসের আজকে যদি 31 তারিখ হয় তাহলে মোটামুটি লেভেলের আর 67 দিন পর পরীক্ষা, তোমার মানে 67 ডেজ পরে পরীক্ষা। তো এই অবস্থায় তোমার অনেকেরই সিলেবাস সেশনে অনেকের দেখা যাবে যে 2-3টা করে চ্যাপ্টার শেষ হয়েছে, কোন চ্যাপ্টার পড়বে কোন চ্যাপ্টার পড়বে না, এরকম একটা ঝামেলা আছে। তো আমরাই ওই লেভেলের একটা ভিডিও যে তোমরা কিভাবে 67 দিনের টোটাল সিলেবাসটা শেষ করবে সেটা নিয়ে তো কথা বলবোই, সেটা আমরা আরেকটা ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে 7ই জুন পরীক্ষা, মাত্র 35 দিনে কিভাবে উচ্চতর গণিতের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবা। যেহেতু আমি ম্যাথ পড়াই, আমি আগে আমার কাজ হচ্ছে ম্যাথের ব্যাপারটা তোমাকে ক্লিয়ার করে দেওয়া। আমরা অ্যাকচুয়ালি কি করব, উচ্চতর গণিতের সম্পূর্ণ প্রস্তুতিটা নিব। বুঝতে পারছো? আমরা উচ্চতর গণিতের সম্পূর্ণ প্রস্তুতিটা মাত্র 35 দিনে তুমি কিভাবে নিতে পারবা সেই ব্যাপারে আলোচনা করব। ঠিক আছে, দেখো এখন আর হাহুতাশ করার সময় নেই। তোমাকে যদি পরীক্ষা দিতে হবে, সো তোমাকে শেষ করতেই হবে। এনিহাও তুমি যদি শেষ করতে যাও, তোমাকে এখন কম সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। অনেক বেশি ভাস্ট পড়ার এখন কোনো প্রয়োজনীয়তা নাই, অনেক বেশি পড়ারও কোনো প্রয়োজন নেই। এখন বোর্ড লেভেলে মোটামুটি লেভেলে একটা প্রিপারেশন নিতে হবে। এখন ভাইয়া সব কি ছেড়ে দিব না, তোমাকে পড়তে হবে এই লেভেলে যাতে তুমি খুব সুন্দরভাবে বোর্ডে টাফ প্রশ্ন আসলেও সেটাকে ডিল করতে পারো। সব ছেড়ে পড়লে হবে না, কিন্তু টেকনিক্যাল পড়তে হবে, সবও পড়া লাগবে না। তো ম্যাথমেটিক্সে দেখা যায় ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার। এই 10টা 20টা চ্যাপ্টার তোমার পড়তে হবে না। তুমি যদি খুব টেকনিক্যালি চিন্তা করো যে ওর্স্ট কেস সিনারিও কি হয়, সেইখানে তোমার ফার্স্ট পেপারে 7টা চ্যাপ্টার আর সেকেন্ড পেপারে 7টা চ্যাপ্টার, এই 14টা চ্যাপ্টার মোটামুটি পড়লেই তোমার ক্ষেত্রে তোমার যে 5টা যে সিকিউ আছে সেই 5টা সিকিউ তুমি ঠান্ডা মাথায় লিখতে পারবা। তুমি একদম ঠান্ডা মাথায় এখানে লিখতে পারবা। ইভেন তোমার 8টা সিকিউর ভিতরে দেওয়া যায় চান্স যে 6টা কমন আসবে, 6টা থেকে তুমি 5টা লিখতে পারো। এই 6টা কেন দিচ্ছি, অনেক সময় বোর্ডের প্রশ্নে ভুল থাকে, তাই রিস্ক না নিয়ে আমরা 6টার পরিবর্তে 5টা করে প্রশ্ন হিসাবে কল্পনা করব। তো যেটা বলতেছিলাম যে তোমাকে এখন যে প্রিপারেশনটা নিতে হবে সেটা হচ্ছে বোর্ডের ওর্স্ট কেস ফেনোমেনা চিন্তা করতে হবে। যেহেতু তোমরা এতদিন পর, প্রায় অনেক দিন পর, সেই 20 সালে অটো পাসের আগে 19 সালে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, 20, 21, 22, 23, 24, 25, প্রায় 6 বছর পর তোমরা আবার পরীক্ষা দিতে যাচ্ছ ফুল সিলেবাসে। সো ফুল সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলোর প্রাধান্য কিন্তু বাইরে যাবে এবং দেয়ার ইজ এ চান্স ওইখান থেকে প্রশ্ন আসতে পারে। তো ওর্স্ট কেস ফেনোমেনাকে চিন্তা করে ভাইয়া ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলোকে 2টা ভাগে ভাগ করছি। দেখো, ম্যাথ ফার্স্ট পেপারে যেই চ্যাপ্টারগুলো পড়লে তোমার অবশ্যই সিকিউ কমন পড়বে। দেখো, আমাদের ম্যাথ ফার্স্ট পেপারে হইতে পারে যে অনেকে ম্যাট্রিক্স তো অবশ্যই শেষ করছো, সো দেয়ার ইজ এ চান্স ম্যাট্রিক্স শেষ করছো। হ্যাঁ, তো ম্যাট্রিক্স অনেকে শেষ হবা। তারপরে অনেকে স্ট্রেট লাইন শেষ হয়েছে। এই 2টা চ্যাপ্টার মাস্ট পড়তেই হবে, এটা হচ্ছে মাস্ট। হ্যাঁ, এখান থেকে ধরো একটা আসবে, এখান থেকে ধরো একটা আসবে। এবার টিচাররা কি করবে জানো, ওনারা একটা কাজ করবে, ওনারা এমন একটা ফেনোমেনা ক্রিয়েট করতে পারে যে স্ট্রেট লাইন আর সার্কেল 2টা মিলাই দিল কোনো বোর্ডে, আবার কোনো বোর্ডে ম্যাট্রিক্স না দিয়ে এইখান থেকে প্রশ্ন করলো বিন্যাস সমাবেশ, তখন তুমি ঝামেলায় পড়ে যাবে। তাই তোমাকে যেটা করতে হবে, বিন্যাস সমাবেশ, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, স্ট্রেট লাইন এবং সার্কেল, এই 4টা অবশ্যই শেষ করতে হবে। তার মধ্যে মাস্ট হচ্ছে এই 3টা। ঠিক আছে, তুমি যদি এই 4টা মোটামুটি লেভেলে শেষ করতে পারো তাহলে তুমি এইখান থেকে ইনশাল্লাহ 3টা সিকিউ কমন পাবাই, যেইভাবেই হোক। যে ধরো এইখান থেকে দিল আর এই 2টা আলাদা আলাদা দিল, ম্যাট্রিক্স সার্কেল দিল, 3টা হইতে পারে, অথবা এইটা মিক্স করে দিল, এইখান থেকে দিল, এইখান থেকে দিল, এই এভাবে আসতে পারে। আর যাদের মাস্ট বলছি, মানে যাদের অ্যাটলিস্ট পাস করতে হবে, ম্যাথ পাস করতে হবে, A+ ব্যাপারটা যারা পাইতে চাও তারা অবশ্যই 4টা পড়বা। যারা একদম ম্যাথে 50-এ 50, 100-তে পাইতে চাও তাদের ম্যাক্সিমাম 4টা পড়া লাগবে। আর যারা অ্যাটলিস্ট পাস করতে যাচ্ছ তাদের এই 3টা চ্যাপ্টার মাস্ট পড়তে হবে। এখন এই মাস্ট থেকেই দেখা যাবে অনেক বোর্ডে 3টা কমন আসছে, অনেক বোর্ডে 2টা কমন আসছে। তারপর
এই দেখো ফার্স্ট পেপারে এরপরে যেখানে নজরটা দিতে হবে সেটা কিন্তু খুবই সহজ। চ্যাপ্টার তোমাদের বইয়ের চ্যাপ্টার 6 ত্রিকোণমিতির এবং চ্যাপ্টার 7 এই দুটা মাস্ট পড়তে হবে, ঠিক আছে? অর্থাৎ ত্রিকোণমিতি মাস্ট, ত্রিকোণমিতি কি মাস্ট, এটা মাস্ট। এখান থেকে পড়লে আমি নিশ্চিত অনেক সময় দুইটা কমন পড়া যায়, অনেক সময় দেখা যায় তোমার কমন আসে একটা। তুমি এই দুইটা চ্যাপ্টার পড়লে একটা অথবা দুইটা শিওর কমন হবে। তাহলে যারা মাস্ট বলতেছে এখান থেকে ধরো দুইটা, এখান থেকে ধরো দুইটা পারলা, চারটা হয়ে গেল তোমার, ঠিক আছে? বা তিনটা বা চারটা তুমি পাইরে গেলা। আর লাস্টে তোমাকে যেই চ্যাপ্টারটা পড়তে হবে তার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া এগুলা আমি কোথা থেকে পড়বো? এইটা তোমাকে পড়তে হবে, এটাকে তুমি লিখে রাখতে পারো যে ফান্ডামেন্টাল, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাইয়া এগুলা কোথা থেকে পড়বো? দেখো ভাইয়া অলরেডি ইউটিউবে তুমি যা জাস্ট খালি লিখবা, ইউটিউবে যাবা, জাস্ট খালি লিখবা সেহেরি নাইট, কি লিখবা? সেহেরি নাইট ম্যাথ, এটা লিখবা খালি সেহেরি নাইট ম্যাথ লিখে খালি সার্চ দিবা। সার্চ দিলে দেখবা এই যে ভাইয়ার 12টা ভিডিও আসছে, আরো এখানে তোমার 3, 2, 5 সরি 3, 3, 6 আর হচ্ছে আরো 7টা ভিডিও অ্যাড হয়ে যাবে। তাহলে দেখবা এখানে টোটাল ফার্স্ট পেপার সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া আছে, একদম সুন্দর করে সবগুলো কমপ্লিট করে, এবং বোর্ড লেভেলের জন্য এই কন্টেন্টের বাইরের কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট আমার স্লাইডগুলো যদি দেখো, সেভ ফর আমি যদি তোমাকে আমার এই ধরো হচ্ছে যে ত্রিকোণমিতির 4টা ক্লাস, ত্রিকোণমিতির একটা ক্লাস, ধরো বিন্যাস সমাবেশে যে লাস্ট ক্লাসটা, এবং দেখো প্রত্যেকটা ক্লাস মোটামুটি কিন্তু 4-4.5 ঘন্টা, ঠিক আছে? এই 4.5 ঘন্টা 4 ঘন্টা এরকম লেভেলে। ম্যাট্রিক্সের 2টা ক্লাস মিলে একটা ক্লাস, ওকে? সো এখানে 9 ঘন্টা। সো এরকম ক্লাসগুলোতে আমি একদম ডিটেইলসে সবকিছু এখানে পড়ায় রাখছি। তুমি চাইলে এই প্লেলিস্টটা শেষ করে তোমার সম্পূর্ণ ম্যাথের প্রস্তুতি শেষ করতে পারো, ঠিক আছে? ফার্স্ট পেপারের। সো এইখান থেকে তুমি 3টা পাবা, আর এইখান থেকে তুমি হিসাব করলে মোটামুটি 3টা পাবা। তো এই ইন্টিগ্রেশন না পড়েও তোমার 3টা 6টা পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে। এতটুকু পড়লেই তোমার 6টা সিকিউ লেখার চান্স থাকবে, অথবা 5টা আসবে, সেখান থেকে তুমি একদম ভালো করতে পারবা। এই চ্যাপ্টারগুলো মাস্ট ইম্পর্টেন্ট। আর কেউ যদি ডিফারেন্সিয়েশন না পড়ে ইন্টিগ্রেশন পড়ো, সেক্ষেত্রে সে ইন্টিগ্রেশন পড়বা। অনেকের ক্ষেত্রে ইন্টিগ্রেশন টাফ লাগে, তাই আমি ডিফারেন্সিয়েশনের কথা বলছি। আচ্ছা, ম্যাথ সেকেন্ড পেপার, ভাই এইখান থেকে কি করব? দেখো এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের বাইরে, সো দেয়ার ইজ এ চান্স, আমার সিক্স সেন্স বলতেছে ম্যাক্সিমাম বোর্ড এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন করবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা থেকে একটা প্রশ্ন করবে। এবং এই যে ত্রিকোণমিতি দেখতেছো না, এই চ্যাপ্টারটাও মাস্ট, এই চ্যাপ্টারটা পড়া মাস্ট, এই চ্যাপ্টারটা পড়া মাস্ট 100%। এবং এখান থেকে কমপ্লেক্স নাম্বার পড়া মাস্ট, বাইনোমিয়াল পড়া মাস্ট, ওকে? এবার সমস্যাটা কি হবে? অনেক বোর্ড হয় বাইনোমিয়াল থেকে প্রশ্ন করবে, না হলে এই যে পলিনোমিয়াল থেকে প্রশ্ন করবে, অর্থাৎ চতুর্থ অধ্যায়। সো কেউ যদি এই দুইটা তো পড়াই লাগবে মাস্ট, এই বাইনোমিয়াল থেকে প্রশ্ন হইতে পারে, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। সো দেয়ার ইজ এ চান্স এখান থেকে প্রশ্ন হবে, এবং এই চ্যাপ্টারটা থেকে হয় এখান থেকে প্রশ্ন করবে, নাহলে এখান থেকে করবে। তো যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, এটাকে আমি 2 স্টার দিব, এটাকে দিব 1 স্টার, ঠিক আছে? সো তুমি বুঝতে পারতেছো কোন চ্যাপ্টার তোমার পড়া লাগবে। তো এইখান থেকে 4টা চ্যাপ্টার পড়লে তোমার দেয়ার ইজ এ চান্স যে তোমার 4টাই কমন পড়বে, ওর্স্ট কেস সিনারিওতে 3টা কমন আসবে, ওর্স্ট কেস, একদম ওর্স্ট কেস সিনারিওতে 3টা কমন আসবে। আর খ বিভাগ থেকে, অর্থাৎ জ্যামিতির বিভাগ থেকে তোমাকে সম্ভাবনা পড়াই লাগবে। এটা খুবই সোজা একটা চ্যাপ্টার, এটা তোমাকে পড়তেই হবে, এটা মাস্ট। আর আরেকটা মাস্ট চ্যাপ্টার তোমার পড়তে হবে, যেখান থেকে তুমি সিকিউ পাবাই পাবা, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা অথবা গতিবিদ্যা, স্থিতিবিদ্যা অথবা গতিবিদ্যা। এখানে এটা মাস্ট, এবং এইটাও মাস্ট, কনিক্স। অর্থাৎ এই চ্যাপ্টারে 3টা চ্যাপ্টারই তোমার মাস্ট, এখান থেকে পড়তেই হবে। তোমার কপাল ভালো থাকলে এখান থেকে তুমি 3টা সিকিউ কমন পেয়ে যাবা। এখান থেকে 3টা সিকিউ যদি তুমি কমন পাও, অর্থাৎ এই 3টা চ্যাপ্টার তুমি যদি ভালো করে পড়ে যাও, স্থিতিবিদ্যা অথবা গতিবিদ্যা, এখান থেকে একটা পাবা, কনিক্স থেকে একটা পাবা, সমবান থেকে পাবা, এখান থেকে 3টা কমন। এইখান থেকে তখন তুমি চাইলে ইনভার্স পড়তে পারো, কমপ্লেক্স পড়তে পারো। এটা হচ্ছে 5টা, এবং বাইনোমিয়াল, এই 6টা পড়লে তোমার এখানে ডান। এই পলিনোমিয়ালটাকে তুমি ঐচ্ছিক রাখতে পারো। আর যারা পলিনোমিয়াল পড়ছো তারা বাইনোমিয়াল হচ্ছে চাইলে স্কিপ করতে পারো, বাট বাইনোমিয়ালকে আমি 2 স্টার দিতেছি। তো এইখানে তোমার যদি মোরাললেস কথা বলি, এই চ্যাপ্টার 3 কমপ্লেক্স নাম্বার, পলিনোমিয়াল, ইনভার্স পড়াই লাগবে। এইখান থেকে কোনিক্স, স্ট্যাটিক্স অথবা ডাইনামিক্স যে কোনো একটা, আর এ হচ্ছে সম্পূর্ণ। এই 6টা চ্যাপ্টার মোটামুটি পড়লে বলা যায় 5টা সিকিউ কমন পাওয়া যায়। আর কেউ সেফ অপশনে থাকার জন্য এই বাইনোমিয়ালটাও পড়তে পারো। তাহলে এখান থেকে 3টা 6টা, এই গেল মোটামুটি কথা, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া হায়ার ম্যাথ শেষ করতে কতদিন সময় লাগবে? আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি প্রত্যেকটা দিন
4.5 ঘন্টা করে পড়াশোনা করো। মাত্র কত ঘন্টা? 4.5 ঘন্টা। অর্থাৎ ধরো রাত 10টা থেকে 11টা 12টা 1টা 2টা 2:30 সর্বোচ্চ 3টা বা 2টা 45, এইটুকুক্ষণ তুমি যদি প্রত্যেকটা রাত পড়াশোনা করো, এই যে রাত্রে যদি এই টাইমটুকু শুধু আমাকে দাও, তাহলে তোমার ম্যাথ শেষ করার দায়িত্ব আমার। পুরো ম্যাথ এখানে শেষ হয়ে যাবে, কমপ্লিট করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা কিভাবে সেটার একটা রূপভেদ আমি তোমাকে দেখাই। দেখো, সেকেন্ড পেপার শেষ করতে তোমার কয়টা ক্লাস লাগবে? কমপ্লেক্স নাম্বারে তোমার লাগা উচিত 2টা ক্লাস, পলিনোমিয়াল লাগা উচিত 2টা ক্লাস, বাইনোমিয়ালের 2টা ক্লাস, ট্রিগোনোমেট্রিক ফাংশনের 2টা ক্লাস, কনিক্সের 2টা ক্লাস, প্রবাবিলিটি 2টা ক্লাস, স্ট্যাটিক্সের 3টা ক্লাস, অথবা স্ট্যাটিক্স অথবা ডাইনামিক্স, যেটা পড়ো। আমি অলওয়েজ বলি স্ট্যাটিক্স পড়তে, কারণ স্ট্যাটিক্স থেকে প্রশ্ন আসবেই, কোনো মিস নাই, এটা কোনো মিস নাই। তাহলে 3 2 5 2 7 2 9 2 11 2 13 2 আর হচ্ছে 15। আর ফার্স্ট পেপার শেষ করতে একটু বেশি টাইম লাগে। যে দেখো, বিন্যাস সমাবেশে 2টা ক্লাস, ট্রিগোনোমেট্রিক রেশিওতে 2টা ক্লাস, ট্রিগোনোমেট্রি অধ্যায় 7-এ হচ্ছে 4টা ক্লাস, 4 2 6 2 8, ম্যাট্রিক্স শেষ করতে 2টা ক্লাস, 8 আর 2 10, ডিফারেন্সিয়েশনে 4টা ক্লাস 14, স্ট্রেট লাইনে 3টা ক্লাস 14 আর 3 হচ্ছে 17, আর বৃত্তে হচ্ছে 2টা ক্লাস, এই 19টা ক্লাস। এখানে হচ্ছে টোটাল ক্লাস হচ্ছে 19, এটা হচ্ছে 19 ক্লাসেস, আর এখানে লাগবে হচ্ছে তোমার 14 ক্লাসেস। তাহলে 19 আর 14 কত হয়? 19 আর 10 29, 30 31 19, আর এদিকে মেবি হচ্ছে 3 2 5 2 7 2 9 2 11 2 13 2 15, সরি এদিকে 15 ক্লাস। তাহলে এখানে মোটামুটি কত হয় বলো তো? 19 আর 15, 19 আর 10 29, 30 31 32 33 34টা ক্লাস। আর একটা দিন সময় রাখছি যে হইতে পারে যে তুমি অসুস্থ হইতে পারো। সো এই 35 দিন পড়াশোনা করলেই তোমার মোটামুটি সেকেন্ড পেপার শেষ। এবার তোমরা যদি ভাইয়াকে বলো যে আমি সেহরি নাইতে তো অলরেডি ফার্স্ট পেপার প্রায় শেষ করে ফেলছি, তোমরা ভাইয়াকে একটা জিনিস কমেন্টে বইলো, কমেন্ট সেকশনে গিয়ে, যে তোমরা কি চাও যে সেকেন্ড পেপারের এই চ্যাপ্টারগুলাও ভাইয়া এই 14টা 15টা ক্লাসে সেহরি নাইটের মাধ্যমে শেষ করে দিতে চাই কিনা। তোমাদের যদি এই ক্লাসগুলো প্রয়োজন হয়, তোমরা আমাদের গ্রুপে জানাইতে পারো, কমেন্টে বলতে পারো, এই ভিডিওর কমেন্টে বলতে পারো, পেজের কমেন্টে বলতে পারো, কিংবা পেজের ইগুলা দিয়ে বলতে পারো, বা আমাকে হচ্ছে জানাইতে পারো যে কিভাবে তোমাদের এই ক্লাসগুলো প্রয়োজন হবে কিনা, তোমরা সেহরি নাইটের এই ক্লাসগুলো করবা কিনা, কিংবা তোমরা চাও কিনা যে আমি সেহরি নাইটের এই ক্লাসগুলো দেই। অর্থাৎ ফার্স্ট পেপার যেহেতু ভাইয়া শেষ করে ফেলছি, এভাবে করে আমি যদি সেকেন্ড পেপারের শেষ করে ফেলতে পারবো কিনা, অর্থাৎ সেকেন্ড পেপারের ক্লাসগুলো আমি নিব কিনা, যাতে করে তুমি এই সেহরি নাইটের এই ক্লাসগুলো বা এই ড্রাইভগুলো দেখে ঠান্ডা মাথায় তোমার এই সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করতে পারো। তো তোমরা আমাকে জানাও যে আমি সেহরি নাইটের সেকেন্ড পেপার নিব কিনা, যাতে করে তোমরা এই টোটাল সিলেবাস কমপ্লিট করতে পারো 35 দিনের মধ্যে। তাইলে এই গেল হচ্ছে আমাদের ওভারঅল ফেনোমেনা। এবং মনে রাখো ভাইয়া, যে পড়িলে পাস না পড়িলে ফেল, ব্যাপারটা কি? এখন প্যানিক হইও না, এখন আসলে শেষ করতে হবে। সিলেবাস শেষ করা হচ্ছে মূল ঘটনা। তো সেহরি নাইট ফার্স্ট পেপার তো তোমার শেষ করা আছেই, তুমি সেকেন্ড পেপারে ভাইয়াকে জানাইতে পারো যে ভাইয়া একটা সুন্দর রুটিন দিয়ে সেকেন্ড পেপারের ক্লাসগুলো নিব কিনা সেহরি নাইটে, সেই ব্যাপারে আমাকে একটু জানাও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরে দেখাইতে পারো, তোমার বন্ধুও হয়তো সেই বিপদেই আছে, তারাও বলতে পারো। সো এইভাবেই টোটাল ম্যাথটা তুমি ঠান্ডা মাথায় 35 দিনের মধ্যে শেষ করতে পারো, অথবা তুমি যেইখানেই পড়তেছো না কেন তাদের সাথে সাথে অ্যাটলিস্ট এই সেকেন্ড পেপারটা এইভাবে শেষ করে ফেলতে পারো। এই গেল ফার্স্ট ক্লাস সেকেন্ড পেপারে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবার অনেকে বলতে পারো ভাইয়া এমসিকিউর কথা, এমসিকিউ এটার জন্য কি করব? এমসিকিউ, আচ্ছা এমসিকিউর জন্য ঘটনা হচ্ছে 2টা ওয়ান শর্ট ভিডিও আমার করার ইচ্ছা আছে, 2টা ওয়ান শর্ট ভিডিও আমার করার ইচ্ছা আছে। এই ভিডিওগুলো এখন না, এখন এমসিকিউ টেনশন করিও না, এমসিকিউ টেনশন করবো একদম লাস্টে গিয়ে। ওয়ান শর্ট 2টা ভিডিও আমার করার ইচ্ছা আছে, যে ওয়ান শর্ট 2টা ভিডিওতে এমসিকিউ টোটাল সবকিছু আমরা বলে দিব 8-10 ঘন্টার ক্লাসে। অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ওয়ান শর্ট যে ভিডিওগুলো যদি আমরা দেই, ম্যাথের ওয়ান শর্ট ভিডিও ফর এমসিকিউ, জাস্ট অনলি ফর কি এমসিকিউ, অন্য কোথাও সিকিউ মিকিউ দেখতে যাও না, ওয়ান শর্ট কমন জেনারেলি পড়ে না। সো ওয়ান শর্ট এমসিকিউ আর ওয়ান শর্ট হচ্ছে সিকিউ, তোমরা যদি পুরোটা দেখো মোটামুটি হচ্ছে যা যা দরকার এই পুরোটা তোমরা যদি হচ্ছে ফিনিশ করে যাও, তাহলে মোটামুটি এমসিকিউ নিয়ে টেনশন করার দরকার। এটা আমরা একদম লাস্টের দিকে দিব, তখন জাস্ট এমসিকিউ দেখা পরীক্ষা হলে একটা কোপ মাইরে আসো, তাইলেই হবে। সো এই গেল হচ্ছে কথাবার্তা। সো এমসিকিউ এবং সিকিউ 35 দিনের মধ্যে ভাইয়া শেষ করে দিছি, এবং আরেকটা ভিডিও দিব যেখানে 67 দিনের ভিতরে তুমি অ্যাকচুয়ালি 67 দিন না, ধরো আমি বলে দিব 60 দিনের ভিতরে তুমি টোটাল সিলেবাসটা কীভাবে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, তারপরে হচ্ছে তোমার আইসিটি, বাংলা, ইংলিশ সব কিছু মিলিয়ে শেষ করতে পারো, সেরকম একটা রুটিন আমি দিয়ে দিব। সো আমাকে জানাও সেহরি নাইট প্রয়োজন হয় কিনা, পোস্ট করো যদি তোমার মনে হয় যে এইটা দরকার,
আর যদি তুমি সেরিনেট না দেখে থাকো ফার্স্ট পেপারে দেখতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।